আশা করি ভালো। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। মানে মাঝে মাঝে আমাদের এরকম হয়, তাই না? খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করব, আজ করব, কাল করব, এরকম করতে করতে আমরা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যাই। মানে করাটা খুব ইম্পর্টেন্ট আমরা বুঝি, এবং এটা না করার কারণে আমি অনেক দিক থেকে পিছিয়ে পড়ছি, জীবনে, জীবিকায় অথবা লাইফে, যেভাবেই হোক। তো মনে হচ্ছে বা এটা আমার কোনো ধরনের প্রবলেমও তৈরি করছে, শারীরিক, মানসিক অথবা আমার কেরিয়ারে। কিন্তু আমরা কি করছি, এটা শুরু করতে যেও আমরা করতে পারছি না। আজ করব, কাল করব, ফেলে রাখি কাজটা। এটা যে কোনো কিছু হতে পারে। আপনি নতুন কোনো স্কিল অর্জন করতে চান, নতুন কিছু শিখতে চাচ্ছেন, অথবা হতে পারে আপনি ওয়েট লুজ করতে চান। আপনার একটা প্ল্যান আছে যে আপনার এত কেজি ওয়েট লুজ করা একটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সুস্বাস্থ্যের জন্য, অথবা নতুন কিছু ল্যাঙ্গুয়েজ হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, যে বিষয়গুলো আমরা শিখতে চাই, বলতে চাই অথবা করতে চাই, কিন্তু কোনো কারণে করা হয়ে উঠছে না। আমরা কেন এরকম হয়? আমরা জানি যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এটা করলে আমার সামনে এই বেনিফিটগুলো আমি পাচ্ছি বা পাবো, কিন্তু তারপরেও আমরা ফেলে রাখি কাজগুলো। এবং এটা আসলে আমাদের ভালো ফল দেয় না, আমরা সবাই বুঝি, বাট করা হয় না। ইম্পর্টেন্ট জেনেও করা হয় না। কেন? কারণ আমরা অনেক সময় আমাদের মধ্যে অনেক রকম ফিয়ার কাজ করে, যে কাজটা করব, যদি না হয়, এন্ড রেজাল্ট যদি ভালো না হয়, পিছনের মানুষ কি বলবে, এগুলো তো থাকেই। অনেক সময় থাকে যে আমি খুবই পারফেকশনিস্ট মনে করি নিজেকে। এটা একটা খুব ভালো টার্ম, পারফেকশনিস্ট, যে আমি যা করি একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে, খুবই সুন্দর নিরবচ্ছিন্নভাবে হয়, খুবই ভালো হয়, আউটকামটা খুব ভালো হয়। আমি নিজেকে সবসময় আমি ফার্স্ট ছাড়া সেকেন্ড হই নাই। তো এই ধরনের মন মানসিকতা আমাদের মধ্যে থাকে, এবং সেই কারণে আমরা কাজগুলো শুরু করতে পারি না। ওই যে সবসময় একটা পারফরমেন্স ফিয়ার থাকে মনের ভিতরে, যে আমারটা যা করবো আমারটা বেস্ট হতে হবে, মানুষ আমাকে বেস্ট বলবে। কিন্তু আমরা অনেক সময় নিজেকে অ্যালাউ করতে হয় যে আমি অনেক সময় ভুল করতে পারি, আমার দ্বারাও ভুল হতে পারে, আমরা তো মানুষ। একটা কাজ করতে গেলে আমি হয়তো পারফেক্ট হবে না অনেক সময়, কিন্তু অনেকবার চেষ্টা করলে ঠিকই এক সময় পারফেক্ট হবে, এক সময় ভালো হবে, আরও বেটার হবে, দিন দিন বেটার হবে। সো এই পারফেকশনিস্ট এই মেন্টালিটিটা থেকে বের হয়ে আসাটা অনেক সময় দীর্ঘসূত্রিতায় ফেলে দেয়। নিজের সম্পর্কে আন্ডার এস্টিমেট করা, ওভার এস্টিমেট করা, এটাও এক ধরনের কারণ এই প্রোক্রাস্টিনেশন, বা এই যে আমরা যে কাজগুলো করি, ডিলে হচ্ছে, দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলে দিচ্ছি, কাজগুলো করা হয়ে উঠছে না। আবার মনে হয় যে আমরা আলসেমি কাজ করে, তাই না? নিজের মধ্যে প্রপার মোটিভেশন কাজ করে না, যে আমি জানি এটা করব, প্রতিদিন ভাবে সকালে উঠে হাঁটবো, কিন্তু ঘুমটা আর ভাঙতেছে না। তো নিজেকে কিভাবে মোটিভেট করতে পারি? নিজেকে মোটিভেট করার অনেকগুলো ওয়ে আছে। হতে পারে আমরা আউটকামটা চিন্তা করতে পারি, যে এই যে আমি কাজটা করছি, এটার ফলাফলটা আমার কি হতে পারে সামনে, আমি এই কাজটা করার পরে আমার আসলে বেনিফিটটা কি হবে, সেই আউটকামটা ভিজুয়ালাইজ করে কিন্তু নিজেকে মোটিভেট করতে পারি। ও মাই গড, আমি যদি এই একটা আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অথবা বাংলা বলা, পাবলিক কমিউনিকেশন আরও বেশি ভালো হয়, মানুষ আরও আমার কথা শুনবে, মনোযোগ দিয়ে শুনবে, আমার প্রপার হয়তো আমি কমিউনিকেট করতে পারবো। অথবা আমি যদি আর ওয়েট লুজ করি, আমাকে দেখতে কত ভালো লাগবে। সো অথবা আমি এন্ড রেজাল্ট কল্পনা করতেছি, সেখানেও মোটিভেটেড হচ্ছে না। নিজে কিছু রিওয়ার্ডের ব্যবস্থা করা হতে পারে, টেক এ ব্রেক, হ্যাভ এ গুড ফুড, অর গো আউটসাইড। একটা কাজ করছেন, অ্যাকমপ্লিশ হয়েছে, বা আজকে আপনি যে কোনো একটা কাজ ধরেন আপনি শুরু করলেন, আজকে আপনার পড়ার কথা ছিল 2 ঘন্টা, আপনি সেই টার্গেটটা অ্যাচিভ করলেন, আপনি বাইরে যান, নিজেকে ট্রিট দেন। খুব দামি কিছু হতে হবে এমন না, কফি খান কোথাও বসে, আপনার পছন্দের কোনো জায়গায় বসে কিছু সময় কাটান, একটা ভালো গল্প বই পড়েন, ভালো একটা মুভি দেখে আসেন, ফ্রেন্ডদের সাথে কিছুক্ষণ আড্ডা দেন, অথবা আপনার জন্য যেটা ভালো লাগে নিজেকে কিছু নিজেই গিফট করেন, এবং নিজেকে অ্যাপ্রিসিয়েট করেন যে আমি আজকে এই কাজটা করেছি এবং আমার আজকে সুন্দর একটা দিন কেটেছে, একটা মাইলস্টোন অ্যাচিভ হয়েছে, তাহলে আমি আবার সামনে আমি মোটিভেটেড ফিল করছি আবার আরেকটা কিছু করার জন্য। যখন আমরা দেখছি যে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, কিন্তু আমি শুরু করব এইসব চিন্তা করে করা হয়ে উঠছে না, এবং এর শেষ পর্যন্ত যে ফলাফলটা হয় সেটাতে আমিই ক্ষতিগ্রস্ত হচ্ছি। অফকোর্স আমাকে এন্ড অফ দ্য ডেতে নিজের কাছে নিজে অ্যাকাউন্টেবল হতে হবে, কারণ আমরা সবাই অ্যাডাল্ট। আমাদেরকে এখন আর কেউ ছোটোবেলার মতো জোর করে ধরে পড়তে বসাবে না, বা কোনো একটা কাজ জোর করে করাবে না। আমি যা করবো সেটার রেজাল্ট আমাকেই ভোগ করতে হবে।
অনেক সময় নিজেকে আমরা পারফেকশনিস্ট যে মনে করি, বললাম যে পারফেকশনিস্ট আমরা যদি হই তাহলে আমরা মনে করি যে আমরা যা করব সমস্ত কিছু হবে পারফেক্ট, এখানে কেউ কোনো ভুল ধরতে পারবে না। এটা অনেক সময় ক্ষতিরও কারণ হয়। বা মেন্টালিটিটা ভালো, কিন্তু সবসময় কিন্তু আমরা পারি না পারফেকশনিজম বজায় রাখতে, আমাদের ভুল হয়, আমরা মানুষ। সো নিজেকে অ্যালাউ করা দরকার যে অনেক সময় ভুল হতে পারে, ওকে। হ্যাঁ, অনেক সময় আমারটা পারফেক্ট হবে না, আমি সবসময় ফার্স্ট হতে পারবো না, বা না হলেও কোনো অসুবিধা নয় লাইফে। লাইফ ইজ নট এ রেস যে আমি কম্পিট করতেছি সবসময়, যে রিলে রেসে বা অথবা 100 মিটার বা 200 মিটার দৌড়ে আমাকেই সবসময় সোনা জিততে হবে। সো ইটস নট এ অলিম্পিক রেস, রাইট? সো এখানে যদি আমরা ফেল করি, উই হ্যাভ টু অ্যালাউ আওয়ারসেলফ টু ফেল। সো জীবনে এরকম অনেক কিছুতে অনেক কিছু আছে যে হয়তো অ্যাচিভ করতে পারলে খুব ভালো হতো, বাট অ্যাচিভ করি নাই, দ্যাট ইজ অলসো ফাইন। হয়তো আমার জার্নিটা আরেক রকম, আরেকজনের সাথে আমারটা কম্পেয়ার না করা। তো এবং একটা কাজ যখন আমি সত্যিকার অর্থে নিজেকে মোটিভেট করে করতে পারলাম, কিছু দূর আনতে পারলাম, নিজেকে মোটিভেটেড রাখার জন্য কিছু রিওয়ার্ডের ব্যবস্থা করা। সেটা কি হতে পারে? হতে পারে যে আপনার পছন্দের কোনো ফুড আপনি ওই দিন নিজেকে ট্রিট করলেন, অথবা আপনার কোনো বন্ধুর সাথে আপনি ঘুরতে গেলেন, মুভি দেখলেন, একটা ভালো টাইম কাটালেন, একটা ভালো গল্পের বই নিজেকে উপহার দিলেন, পড়লেন। তো এই ধরনের কাজগুলো কিন্তু আমাদেরকে নিজেদেরকে উদ্বুদ্ধ করে প্রতিনিয়ত আরও ভালো করার জন্য। অথবা মাঝে মাঝে কিন্তু নিজেই খুব ভালো একটা টাইম কাটানো যায়। ঘরে একা একা আছেন, সুন্দর গান শুনেন, গল্পের বই পড়েন, মুভি দেখেন, ফ্রেন্ডদের সাথে কথা বলেন, হয়তো মিউজিকটা ছেড়ে দিয়ে নিজে একটু কি বলবো এক্সারসাইজ করলেন, অথবা আপনি ড্যান্স জানলে বা না জানলে কেউ তো আপনাকে দেখতে আসতেছে না, আপনি ফান করেন নিজের সাথে। সো আপনি ভালো ফিল করবেন, এনজয় করবেন, দেন আবার মোটিভেটেড হয়ে আবার নিজের কাজটা শুরু করেন। ভালো থাকার জন্য নিজেকে যত মোটিভেটেড করবেন, নিজের ওয়ে বের করবেন, আপনি দেখবেন যে আপনি আসলে ভালো থাকাটা কত ইজি এবং কত সহজ। আর এই যখন আপনি নিজের মনকে ভালো রাখতে পারবেন, আপনার যে কাজের ফোকাস সেটাও আপনার জন্য চলে আসবে। আপনি হ্যাপি থাকবেন, দেখবেন যে কাজগুলো আগাচ্ছে, ছোট ছোট করে আপনি অ্যাচিভ করতে পারছেন। তো এই ধরনের কিছু টেকনিক আপনি নিজের জন্য ফলো করতে পারেন, এবং নিজেকে যখন মনে করতেছেন যে এই কাজটা আমার জন্য আসলেই ইম্পর্টেন্ট, এই কাজটা করতে পারলে আমার আসলে জীবনে কিছু ইমপ্রুভমেন্ট হবে, সেটা কেরিয়ার হতে পারে, লাইফ হতে পারে, যে কোনো এরিয়া হতে পারে। সো সেখানে আপনি ইনভেস্ট করেন, টাইমটা দেন, ফোকাসটা দেন। সো আপনাকে প্রায়োরিটাইজ করতে হবে যে কোনটা আপনার এই মুহূর্তে আসলেই করা দরকার, কোনটা না করলেও চলে, কোনটা আমি 2 দিন পরে করতে পারি, কোনটা আজকেই করা দরকার। আর একটা কথা তো আমরা ছোটোবেলা থেকেই শুনেছি যে যা কাল করবে বলে ভাবছো তা আজ করো, আর যা আজ করবো বলে ভাবছো এখনই করো। সো ডু ইট নাও, you will win, of course. And win is not something that you have to be always first compared to others. You are here, you are unique, your life is unique. So আপনার লাইফের যাত্রা আপনিই জানেন, কত কিছু পার করে আসছেন এবং কত কিছু আপনার দ্বারা অলরেডি সম্ভব হয়েছে, এবং সামনে আরও কত চমৎকার জিনিস আপনার জন্য অপেক্ষা করছে। তো ভালো থাকবেন, নো মোর প্রোক্রাস্টিনেশন, ডু ইট নাও।